ভিউয়ার্স, আজকে আলোচনা করব ফ্লোটিং পপ-আপ অ্যাপস নিয়ে। তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশনস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটির নাম হচ্ছে দেয়া আছে নিচে অ্যাপ্লিকেশনস দেয়া এখানে। তো এটি আপনি যখন ওপেন করবেন তখন হচ্ছে এখানে এটি এই অ্যাপ্লিকেশনটির উপরে যখন ক্লিক করবেন তখন এটি ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাক্টিভ উইন্ডো, অ্যাড নোট, বারকোড রিডার, বুকমার্কস, ব্রাউজার, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, ক্লিপবোর্ড, ক্লক, কম্পাস, তারপরে কার্ট ডাউন, এভাবে অনেকগুলো ফেসবুক লাইট, ব্রাউজার, ফ্ল্যাশ লাইট, এখানে কিন্তু অনেকগুলো এভাবে অপশন রয়েছে। তো সার্চ, তো এখানে এই অপশনটি, এখানে সার্চতে ক্লিক করার পর এখানে আবার অ্যালো এই অপশনটিতে ক্লিক করে দিবেন, আবার অ্যালো করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ নামে কিন্তু একটি পপ আপ উইন্ডো চলে আসছে। তো এখানে আপনি কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। যেমন এটি হচ্ছে গুগল সার্চ, আপনি গুগলে সার্চ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে গুগলে কিন্তু সার্চ ইঞ্জিন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, এখানে আমি সার্চ ইঞ্জিন সিলেক্ট করলাম না। তো এরপর হচ্ছে সার্চ অপশনে আপনি এখানে যা কিছু লেখার দরকার সেটি লিখে যখন সার্চ অপশন সার্চ করবেন তখন কিন্তু সার্চ করতে পারবেন। এছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে যখন আপনি ক্লিক করবেন তখন অ্যাপটির এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এরকম সাইডে আপনি অ্যাপটি দেখতে পাবেন এবং যখন প্রয়োজন হয় তখন আবার আপনি এখানে ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে। তো যাই হোক, আমি এখানে রেখে দিলাম। এরপর হচ্ছে আপনার এরকম আপনি যদি ব্রাউজ করতে চান, ব্রাউজার দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার চলে আসছে এবং এখানে আপনি যা কিছু লিখে সার্চ করার জন্য সার্চ করতে পারবেন। তো যাই হোক, এটাকে আমি এভাবে সাইডে রেখে দিলাম। এরপর হচ্ছে দেখা যায় আপনি যদি একই সাথে অনেকগুলো অ্যাপ ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন ফেসবুক, এটি কিন্তু আমি কানেকশন নেই আমার, এর জন্য কিন্তু এই অপশনটি চলে আসছে। অবশ্য কানেকশন থাকলে ফেসবুকের যে লগ ইন পেজ সেটি শো করতো। তো এখানে আমি যে কাজটি করব এটিকেও এভাবে সাইডে রাখবো। এরপর এভাবে আপনি যতগুলো অ্যাপ চান, এখানে অনেকগুলো অ্যাপ রয়েছে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইউটিউব, আমি ইউটিউব এটিতে টাচ করলাম, তারপর হচ্ছে এখানে টাচ করে দিলাম। যাই হোক, এটি কানেকশন নেই কিন্তু আমার ইসে, আমি ইউটিউব নিলাম না, এরপর টুইটার নিলাম। টুইটার দেখতে পাচ্ছেন যে এখানে টুইটার, এভাবে আপনারা যতগুলো নিতে চান ততগুলো কিন্তু এভাবে আপনারা সাইডে রেখে কাজ করতে পারবেন। যেমন আপনি যদি এখন সার্চ করতে চান, আপনার সার্চ করার প্রয়োজন, এখানে লিখে সার্চ করলেন। তারপর হচ্ছে এখন আপনার ব্রাউজ করা প্রয়োজন, আপনি এখানে ব্রাউজে ক্লিক করলেন এবং এখান থেকে কোনো সার্চ করলেন। তো যাই হোক, এরপর যদি আপনার এখন ফেসবুকে প্রয়োজন হয় কোনো কিছু, বা ফেসবুকে আহ, কোনো কিছু করার প্রয়োজন হয় বা কোনো কাজ থাকে, সেটি আপনি এখান থেকে কিন্তু ফেসবুকে যেতে পারবেন। এরপর হচ্ছে টুইটারে যদি প্রয়োজন হয় টুইটারে যেতে পারেন, বা অন্য যে সকল অ্যাপে আপনি এখানে প্রথম দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন, এই অপশন, এই এই অ্যাপটিতে প্রবেশ করবেন। এই অ্যাপটিতে প্রবেশ করার পর এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে এখান থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন নিতে পারবেন কাজ করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্লেয়ার, যদি আপনার ভিডিও প্লেয়ারের দরকার হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ভিডিও প্লেয়ারটিও নিতে পারবেন। এখানে যদি কোনো ভিডিও প্লে করার প্রয়োজন হয় সেটি আপনি করতে পারবেন। এভাবে আপনার যতগুলো অ্যাপ রয়েছে এখানে আপনারা এই অ্যাপটিতে দেখে নেবেন যে অনেকগুলো অ্যাপ রয়েছে। ফ্ল্যাশ লাইট, যেমন এখানে দেখতে পাচ্ছেন সুইচ, এখানে সুইচ অন অফ হবে।
তো যাই হোক, এভাবে আপনারা ফ্ল্যাশ লাইট সাইডে রেখে দিতে পারবেন। আর যখন প্রয়োজন হয় তখন আপনারা এটি কিন্তু কাজ করতে পারবেন। এখানে দেখা যায় আপনার এখন লাইটের প্রয়োজন, আবার অফ করার প্রয়োজন, আপনি অফ করে রেখে দিলেন, সাইডে রেখে দিলেন। এরপর হচ্ছে আপনি কাজ করলেন, আবার দেখা যায় আপনার প্রয়োজন হবে আলোর, সেটি আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এভাবে আপনি কিন্তু পপ আপ উইন্ডোর মাধ্যমে এভাবে এই অ্যাপগুলো ইউজ করতে পারবেন। যাই হোক, আমি এখন কেটে দিচ্ছি, এই অ্যাপগুলো আমি কেটে দিচ্ছি। এভাবে আপনার কাজ শেষে আপনি যখন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রস যে রয়েছে ক্রস, এই ক্রসে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু এটি কেটে যাবে। এভাবে এখন আমার কাজ শেষ, আমি এখান থেকে সবগুলো কেটে দিলাম। এভাবে কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে আপনারা যে পপ আপ উইন্ডোর মাধ্যমে যে অনেকগুলো অ্যাপ একই সাথে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, যে যখন যে অ্যাপের প্রয়োজন হয়, বা পপ আপ উইন্ডোর মাধ্যমে আপনারা অ্যাপগুলো এভাবে সাইডে রেখেও দিতে পারবেন সাজিয়ে আপনাদের যেগুলো প্রয়োজন হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন, যখন এই আইকনটি কিন্তু আপনার ডিসপ্লে থাকবে আপনি আইকন হিসেবে, তো এটাতে টাচ করলে তখন আপনার এই পপ আপ উইন্ডোটি চলে আসবে। এটি হচ্ছে আপনি যখন কাজ করবেন বা যে কোনো কাজ করবেন, আপনার ডিসপ্লেতে এটি দেখা যাবে। এটি আপনি প্রয়োজনে যখন প্রয়োজন হবে, যেমন যদি আপনার কিউআর বারকোড স্ক্যান করার দরকার হয়, আপনি এখানে টাচ করলেন, স্ক্যান করে নিলেন, আবার সাইডে রেখে দেওয়ার দরকার হলে সাইডে রেখে দিলেন। তো যাই হোক, এভাবে কিন্তু এটি কিন্তু আপনি ঘুরিয়ে ফিরিয়ে সেট আপ করে নিতে পারবেন। এবং এটিতে ক্লিক করলে, যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার আহ, এই অপশনটি চলে আসবে। এটি হচ্ছে ফ্লোটিং পপ আপ অপশন। তো এটি এভাবে আপনারা দেখতে পাবেন। তো এরপর এছাড়া দেখতে পাচ্ছেন অ্যাপের উপরের সারিতে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে এখানে একটু অপেক্ষা করবেন, উপরে আমি দেখাচ্ছি আপনাদের। উপরে হচ্ছে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই অপশনগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিম্বল রয়েছে। এই সিম্বলগুলোর মাধ্যমে আপনারা যে কাজগুলো করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন এক একটি সিম্বলের মাধ্যমে এক একটি কাজ করতে পারবেন। এখান থেকে দেখবেন ডিজেবল ফ্লোটিং আইকন, এখান থেকে এই টাচ করলে আপনার ফ্লোটিং আইকনটি ডিজেবল হয়ে যাবে। এখানে আমি যে আইকনটি আপনাকে বলেছিলাম এখানে উপরে ছিল, এখানে সেটি কিন্তু ডিজেবল হয়ে গেল। এটি যদি আবার আপনাদের ফিরিয়ে আনতে হয়, সেক্ষেত্রে এখানে টাচ করবেন, টাচ করার পর এখানে আবার টাচ করবেন, টাচ করার পর এখানে ফ্লোটিং আইকন, এটি কেটে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আবার চলে আসছে। তো এটি আপনারা এই অপশন থেকে ডিজেবল করে দিতে পারবেন, আবার নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এখন দরকার নেই, ডিজেবল করে দিলাম। এরপর এভাবে আরো অনেক অপশন আছে। ডিজেবল ফ্লোটিং মেনু, এটি যদি ডিজেবল করতে চান ডিজেবল করতে পারবেন। এছাড়া দেখা যায় আরোগুলো অনেকগুলো আইকন রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। এবং আমি হচ্ছে লাস্ট যে দেখতে পাচ্ছেন এখানে সেটিং আইকনটি, এখানে কার্সারটি দেখতে পাচ্ছেন আপনারা, এই সেটিংস আইকনটিতে আমরা টাচ করব। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এবং এই অপশনগুলো আপনারা দেখতে পারবেন, দেখে নেবেন একটু। এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে, স্টোরেজ থিম, এছাড়াও অ্যাক্সেস ফ্লোটিং অ্যাপস এনিওয়্যার, মাই অ্যাপস, ফ্লোটিং নর্মাল অ্যাপস, অ্যাপস। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা দেখে নেবেন। এবং উপরে হচ্ছে এখানে থ্রি বার রয়েছে,
3 বার এই অপশনটিতে টাচ করলে আপনারা সেটিংসের অপশনগুলো পেয়ে যাবেন। এখানে সেটিংসে যে সকল অপশন রয়েছে এর মধ্যে রয়েছে ওয়েলকাম, তারপরে অ্যাপস। অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন তাদের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন, এবং এগুলো সেটিংস রয়েছে, এগুলো আপনারা সেট আপ করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। তো যাই হোক, আমি এটি ক্যান্সেল করে দিলাম। তারপর হচ্ছে মাই অ্যাপস। মাই অ্যাপস এখান থেকে আপনি যদি কোনো অ্যাপস এখানে যুক্ত করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। এখানে এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, ক্রিয়েট অ্যাপ ইউআরএল, এখান থেকে আপনাকে অ্যাপের নাম দিতে হবে এবং এখানে ইউআরএল দিতে হবে। যে অ্যাপের যে ইউআরএলটি, যেমন ফেসবুকের যে ওয়েবসাইটের যে ঠিকানা বা ইউআরএল সেটি সেট আপ করে নিতে হবে। এভাবে আপনার যে অ্যাপের ইউআরএল এবং নাম সেটি দিয়ে আপনি এখানে যে সেভ অপশন রয়েছে, এখানে এই সেভ অপশনে টাচ করবেন। টাচ করলে এটি অটোমেটিক এখানে চলে আসবে বা অ্যাড করে নিতে পারবেন। এরপর রয়েছে ফ্লোটিং নর্মাল অ্যাপস। এখানে আপনি ফ্লোটিং যে এভাবে একটি উইন্ডো দেখতে পাবেন। ফ্লোটিং অ্যাপসগুলো, যে অ্যাপসগুলো আপনি কাজ করছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আমার যে মোবাইল সেটিতে সাপোর্ট করতেছে না এই অ্যাপটি। ইউর অ্যান্ড্রয়েড ইজ ট্রু অ্যান্ড ফ্লোটিং নর্মাল অ্যাপস ইজ নট সাপোর্টেড। তো আপনাদের যাদের সাপোর্ট করবে তারা কিন্তু এভাবে এই অপশনটি দেখতে পাবেন। তো যাই হোক, যে অ্যাপগুলো ইউজ করছেন সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে ফ্লোটিং মেনু। এখানে ফ্লোটিং মেনুতে যে সকল কাজ রয়েছে সেগুলো আপনারা এখানে অপশনগুলো পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনাদের সুবিধা মতো আপনারা সেট আপ করে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে আইকন কালার, ক্যাপাসিটি, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে টাইপ, সাইজ, তারপর হচ্ছে পজিশন। তারপর এখানে কয়েকটি বাটন রয়েছে দেখতে পাচ্ছেন, ফ্লোটিং এনাবল, ফ্লোটিং মেনু এনাবল ফর পোর্ট্রেট ওরিয়েন্টেশন, তারপর এনাবল ফর ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। তো যাই হোক, এই অপশনগুলো আপনাদের যেরকম প্রয়োজন আপনারা সেরকম এখান থেকে সেট আপ করে নেবেন। তারপর হচ্ছে ফ্লোটিং বুটি। তারপর যাই হোক, এই অপশন আপনারা দেখে নেবেন। থিমস, এই থিমস অপশনে লাইট রয়েছে, ব্ল্যাক, গ্রে, এই তিনটি অপশন রয়েছে। তারপরে স্টোরেজ, স্টোরেজ রয়েছে ড্রপ বক্স এবং গুগল ড্রাইভ। তারপরে অ্যাড স্টোরেজ, এখান থেকে আপনার প্রয়োজনে স্টোরেজ অ্যাড করতে পারবেন। যাই হোক, আমি অ্যাড করব না এখন। তারপর হচ্ছে সেটিংস। সেটিংস এই অপশনে টাচ করলে আপনারা দেখতে পাবেন এখানে সেটিংসের যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে এনাবল ফ্লোটিং অ্যাপস, ইউএসবি কাস্টম নোটিফিকেশন। তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ইউজ বাবলস, ইউজ ক্লোজ এরিয়া। এছাড়াও এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন এবং আপনাদের প্রয়োজন মতো আপনারা সেট আপ করে নেবেন। এরপর যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে সেটিংস, এরপর রয়েছে ব্যাকআপ, তারপর রয়েছে মাই ফুল ভার্সন, রিমুভ অ্যাডস, ডোনেট, রেটাস, ব্লগ, ফেসবুক, টুইটার, ইউটিউব। তারপর রয়েছে ট্রাভেল শুটিং। তো এখান থেকে আপনারা আপনাদের যে অপশনগুলো প্রয়োজন বা যেগুলো আপনাদের প্রয়োজনীয়ভাবে সেট আপ করা দরকার সেগুলো আপনারা এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। আর যেগুলো তথ্যমূলক অপশন রয়েছে সেগুলো থেকে আপনাদের প্রয়োজনীয় তথ্য জেনে নেবেন। তো ভিউয়ার্স, এই হলো অ্যাপের যে মূল আলোচনা। তো আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করতে চান তারা প্লে স্টোরে গিয়ে পপ আপ অ্যাপস লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনস লিখে সার্চ করলে অবশ্য পাবেন না, পপ আপ অ্যাপস এটি লিখে সার্চ করবেন, অথবা পপ আপ উইন্ডো ফর অ্যাপস অ্যান্ড এটি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি খুঁজে পেতে সমস্যা হয় বা এই অ্যাপটি আপনারা
ইনস্টল করতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।